দামোদরের জলে কিভাবে ভাসছে দুর্গাপুরের বিস্তীর্ণ এলাকা, জলের তলায় বিস্তীর্ণ নিচু এলাকাগুলি। প্রবল বৃষ্টির মধ্যেই জল ছাড়ার পরিমাণ বাড়লো দুর্গাপুর থেকে। এখন দুর্গাপুর ব্যারাজ থেকে ৭৭,৭৭৫ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হুগলিতেও সতর্কতা জারি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, দামোদরের জলে ভাসছে দুর্গাপুর। দুর্গাপুরের নিচু এলাকা জলমগ্ন। প্রবল বৃষ্টির মধ্যে জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি। দুর্গাপুর ব্যারাজ থেকে ৭৭,৭৭৫ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। ছবিটা দেখাতে বলবো যে ছবিটা জল ছাড়া হচ্ছে দুর্গাপুর ব্যারাজ থেকে। ইতিমধ্যেই যেটা জানা গেছে, ঝাড়খণ্ড এবং বিহারের দিকে নিম্নচাপের বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি শুরু হওয়ার ফলে মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ আরো বাড়বে। সেই জল দুর্গাপুরে এসে পৌঁছালে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হবে। ইতিমধ্যেই হাওড়ার আমতা, উদয়নারায়ণপুর, বর্ধমানের দামোদর তীরবর্তী এলাকা এবং হুগলির আরামবাগ, খানাকুল এই এলাকাগুলো প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। সরকারের পক্ষ থেকে দামোদরের তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যে বন্যার যে ভ্রুকুটি দেখা দিয়েছে, বানভাসী হবে দামোদর তীরবর্তী এলাকার মানুষজন। দুর্গাপুর ব্যারেজ থেকে ক্যামেরা উদয়ন গুহরার সঙ্গে জয়ন্ত বিশ্বাস, TV9 বাংলা। আপনাদের দুর্গাপুরের ছবি দেখালাম, এবার একসঙ্গে 5 জায়গার ছবি দেখাই আপনাদের। দেখুন, দুর্গাপুর, আসানসোল, হলদিয়া, পটাশপুর, যন্ত্রণার জল ছবি দিকে দিকে। দামোদরের জলে যেমন দুর্গাপুরের বিস্তীর্ণ এলাকা ভাসছে, নিচু এলাকা জলমগ্ন, তেমনই আপনারা দেখুন অন্যান্য জেলার ছবি। হলদিয়া, পটাশপুর, আসানসোল একই ছবি। এবার আপনাদের আরও কয়েকটা ছবি দেখায়। এবার অন্যান্য জেলার দিকে নজর রাখি। বাঁকুড়া, দেখুন একবার বাঁকুড়ার পরিস্থিতি। ঝাড়গ্রামও এই মুহূর্তে কার্যত জলমগ্ন দশা। দুর্গাপুরের ছবিতে আপনাদের দেখাচ্ছি টানা, আসানসোলের ছবিও দেখাচ্ছি এই মুহূর্তে। যন্ত্রণার জল ছবি দিকে দিকে। হলদিয়াতেও দেখুন কিভাবে নিচু এলাকা জলের তলায়। এর পাশাপাশি দেখাচ্ছি পটাশপুরের ছবি, সেখানে বোট নামাতে হয়েছে। টানা বৃষ্টিতে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। কেলেঘাই এবং বাগুই নদীর বাঁধ ভেঙে বিপর্যয়। জলের তলায় পটাশপুর থেকে ভগবানপুর এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। যে সমস্ত এলাকায় ব্যাপক বর্ষণে ক্ষতি হয়েছে মেদিনীপুরে, সেখানে আমাকে যেতে হবে। সেখানে প্রচুর মানুষজন বসে রয়েছে। যে সমস্ত এলাকায় ব্যাপক বর্ষণে ক্ষতি হয়েছে মেদিনীপুরে, সেখানে আমাকে যেতে হবে। সেখানে প্রচুর মানুষজন বসে রয়েছে। টাকা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, বিডিও, এসডিও, ডিএম সবার আলাদা আলাদা টাকা দিয়ে দেওয়া হবে। এবং আগের সরকারে আমরা যেটা দেখেছিলাম, টাকা পৌঁছেছে কিন্তু টাকা মানুষের কাছে পৌঁছয়নি। তিরপলটা মানুষের কাছে পৌঁছয়নি, খাবারটা মানুষের কাছে পৌঁছয়নি, ওষুধটা মানুষের কাছে পৌঁছয়নি। এবারে কিন্তু পৌঁছবে, যে বেনিফিশিয়ারি তার অবধি জিনিসগুলো পৌঁছবে, এটা আমরা ইনশিওর করবো। নিম্নচাপের জেরে টানা অতিবৃষ্টিতে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুরও। জলমগ্ন পটাশপুর, ভগবানপুর, রামনগর, এগরা, কাঁথি সহ জেলার বিস্তীর্ণ এলাকা। ছবি দেখাচ্ছি আপনাদের। কেলেঘাই ও বাগুই নদীর বাঁধ ভেঙে বিপর্যয়। জল ঢুকেছে লোকালয়। প্রায় ৬,০০০ মানুষকে অন্যত্র নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ৮০টি ত্রাণ শিবির খোলা হয়েছে, ২৭টি কমিউনিটি কিচেন খোলা হয়েছে। পটাশপুর থেকে ৩৫০ জন মানুষকে অন্যত্র নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জেলার অসংখ্য মাটির বাড়ি। জেলার ২৫টি ব্লকে ৪০০ জন সিভিল ডিফেন্স কর্মী মোতায়েন। ৪৫,০০০ ত্রিপল বন্টন করা হয়েছে বলে সরকারি সূত্রে খবর। বুধবার পর্যন্ত জেলার সব স্কুল বন্ধ। সার্বিক পরিস্থিতির দিকে নজর রাখছে জেলা প্রশাসন। আপনাদের ছবি দেখাচ্ছি। এই তো নিজের সামনে তো তোমরা তো দেখতেছো এইভাবে আমাদের কাজ করতেছে। এই বৃষ্টিতে ভিজে ভিজে আমাদের কাজ করতে হচ্ছে। কেন আমাদের এটা যদি ভেঙে যায়, একদম পুরো একদম এই ধারে এলাকা একদম শেষ হয়ে যাবে। একদম কাঠি পর্যন্ত জল যাবে একদম পুরো। ওই যে ন্যাঙ্গল কাটা যদি নিকাশিটা ঠিকভাবে করে দেয়, তবে আমাদের মুক্তি হবে। ওইখানেই তো জল আটকে যাচ্ছে।
বাংলোতে বসবে, বসে চলে যাবে, খালি ওখান থেকে বসে সার্টিফিকেট গুনে কোথায় যে কাজ হচ্ছে একবার এসেছে, ওরা দেখতেও আসেনি যে কোথায় কি হয়েছে। কিন্তু এখন যে বর্তমান জলটা বেড়েছে, এটা কিন্তু নদীর ওভারে জল যাচ্ছে, দেরি করেন, এরকম কথা না। ভয়ের বিষয়। ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হওয়ার জন্য যে আছে জলস্তর বেড়ে গেছে, আর বাঁধকে উপর সে জল ঢুকে গেছে কিছু গ্রামে। আমাদের পুরা ব্লক প্রশাসন অ্যালার্ট আছে, সব বিডিও সাহেব সব ফিল্ডে ভিজিট করছেন, এসডিও সাহেব আছেন মাঠে, আমাদের মাননীয় মন্ত্রী যে আছেন ইরিগেশন আর MOS PNRD ওনারাও ফিল্ডে আছেন, সব জায়গায় ঘুরে ঘুরে দেখছেন। যার যে দরকার লাগছে জরুরত আছে তাদেরকে সব দেওয়া হচ্ছে, ত্রিপল ইয়া খাবার ব্যবস্থা সব করানো হচ্ছে, আর রিলিফ সেন্টার স্থাপিত করা আছে, ইয়া স্কুল মে সবকে নিয়ে এসে ওখানে রাখা হচ্ছে, খাবার দাবার সব দেওয়া হচ্ছে, কারো কোনো রকম অসুবিধা না হয় এই জন্যে সব ব্লক প্রশাসন মহকুমা প্রশাসন সবকে বলে দেওয়া হয়েছে। আমাদের সরকার 3 মাস হয়েছে আমরা সরকারে এসেছি। যথেষ্টভাবে আমাদের সরকারের যারা মন্ত্রী রয়েছেন এবং ডিপার্টমেন্টের যারা অফিসার রয়েছেন তারা যথেষ্টভাবে কেলেঘাই, কপালেশ্বরী এবং বাগুই নদীর তীর বরাবর যে সমস্ত গ্রাম এলাকাগুলো রয়েছে সেগুলোকে সংরক্ষণের জন্য বিভিন্ন উপায়ে তারা প্রচেষ্টা করছেন। তো আশা করছি যে জল নেমে গেলে যাবতীয় যা করার দরকার কেলেঘাই বা বাগুইতে তার সমস্ত রকম ব্যবস্থা আমাদের সরকারের পক্ষ থেকে নেওয়া হয়। জলথইথই, ভগবানপুর, পটাশপুর সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন পরিস্থিতি পরিদর্শনে পুরমন্ত্রী দুর্গতদের সঙ্গে কথা বলেন অগ্নিমিত্রা পাল। আপনাদের দেখাচ্ছি যে ছবি, ভগবানপুর, পটাশপুর সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, নিচু এলাকা জল দাঁড়িয়ে রয়েছে। জলমগ্ন পরিস্থিতি পরিদর্শনে রাজ্যের পুরমন্ত্রী দুর্গতদের সঙ্গে কথা অগ্নিমিত্রা পালের। তিনি নিজেই পৌঁছে যাচ্ছেন বিভিন্ন দুর্গত এলাকায়, নিজের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন কচিকাঁচাদের। কার্যত জমি বাড়ি ভিটে ছাড়া হন, আশ্রয় হয় ত্রাণ শিবিরে। কিন্তু এই যে সমস্যা, আশু সমস্যার কি সমাধান হবে, কবে সমস্যা সমাধান হবে, সেই নিয়ে রীতিমতো প্রশ্ন করেন এলাকার বাসিন্দারা। বিভিন্ন সময় নেতা থেকে মন্ত্রী প্রত্যেকেই ক্ষোভের মধ্যে পড়েন, শিকার হন সেচ আধিকারিকরাও। তাদেরকেও রীতিমতো প্রশ্ন করেন এলাকাবাসী। তার কারণ প্রতি বছর এই বাগুই কেলেঘাই নদীর জলের স্তর বৃদ্ধি পেলেই অপুরন্ত বর্ষার জল, এই প্রশ্ন কিন্তু এলাকাবাসীদের মনে বারবার উঠেছে, কিন্তু এখনো পর্যন্ত নিরুত্তর, অর্থাৎ বিগত সরকারগুলোর থেকেও কোনো সৎ উত্তর তারা পাননি। বর্তমান রাজ্যে নতুন সরকার এসেছে, মানুষজন তারা কিন্তু প্রশ্ন করছেন নতুন সরকারের কাছে যে এবারে পূর্ব মেদিনীপুরের দুঃখ, কার্যত কেলেঘাই বাগুইর যে জল সমস্যা সেটা থেকে তারা নিস্তার পাবেন তো, এই ধরনের একাধিক প্রশ্ন কিন্তু তাদের মনে রয়েছে। সমগ্র বিষয়টা কবে পটাশপুরবাসীর এই জল যন্ত্রণা থেকে মুক্তি পান সেই দিকেই তাকিয়ে রয়েছেন পটাশপুর, ভগবানপুর সহ একাধিক এলাকার মানুষজন। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে কনিষ্ক মাইতি, TV9 বাংলা, পটাশপুর। সমস্ত খাল সংস্কার হচ্ছে, নদী সংস্কার হচ্ছে, পুকুর সংস্কার হচ্ছে, কেন এই খাল সংস্কার করা যাবে না? এতদিন হয়নি কারণ আগের সরকারের কাছে প্রায়োরিটি ছিল না, এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে প্রায়োরিটি ছিল না খাল সংস্কার করা। ইট ভাটাগুলোকে বসিয়ে সেখান থেকে তোলাবাজি করাটা সেটা প্রায়োরিটি ছিল, তাই জন্য হয়নি। আমাদের কাছে তো তোলাবাজি করাটা প্রায়োরিটি নয়, আমাদের কাছে সংস্কার করে মানুষকে সেবা করাটা প্রায়োরিটি, তাই লোকের কাছে প্রায়োরিটি ইজ ডিফারেন্ট। এবারে কাজটা হবে, আর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন, তিনি পাঠিয়েছেন। বর্ষার পরে আজকে রাস্তা বলুন, খাল বলুন, আজকে 2টো ব্রিজ তৈরি হতে চলেছে, সব কিছু হবে। সেগুলো দেখতে হবে, যারা ইললিগালভাবে বাড়ি তৈরি করেছে, বাড়িতে লোকজন বসবাস করছে, তাদেরকে তো আমি মানে সরে যেতে বলতে পারি না। সেই বাড়িটাকে যদি আমাকে রাখতে হয় তাহলে ইঞ্জিনিয়ারিং ওয়াইজ কী করতে হবে সেটা দেখতে হবে। আর যদি দেখি একেবারেই, যেমন সেদিনকে আমরা অন্তরাজি ছিলেন 27টা বাড়ি কলকাতার আশেপাশে যারা ইললিগালি তৈরি হয়েছে, সেখানে কোনো বিষয় নেই, সেগুলোকে মানে রাখা যাবে না সেগুলো।